সবাই এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আবার অনুষ্ঠান সঠিক দিশা। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রতিদিনই বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে অ্যাভয়েড করি, কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা আপনার বাড়ির ঘটনা, আপনার প্রতিবেশীর ঘটনা বা আপনার রিলেটিভের ঘটনা, কিন্তু এটাই বাস্তব, এটাই প্র্যাকটিক্যাল। যেটা বা যে ঘটনাটি এক ক্লায়েন্ট এসে আমার চেম্বারে যখন শেয়ার করলো এবং সেই ছকটা আমি অ্যানালিসিস করে যে বিষয়গুলো পেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ। একটি বোন আমার চেম্বারে এলো জাস্ট এই মাসখানেকের মধ্যেই, বিশেষ একটি চেম্বারে আসার পর আমি জন্মছকটা তার নিলাম। আপনারা জানেন যে আমি কাউকে কখনো প্রশ্ন করতে দিই না, আমি আলটিমেট বলা শুরু করি যে কি প্রবলেম নিয়ে সে এসেছিল। যখন আমি বলতে শুরু করলাম সেই বোনটি হাওয়া করে কান্না শুরু করলো, রীতিমতো উচ্চ স্বরে কান্না শুরু করলো। তাকে আমি একটু অভয় দিলাম যে একটু ধীর হও, স্থির হও, কি হয়েছে আমাকে এবার শেয়ার করো। কান্না করতে করতে বলছে, দাদা আপনি যা যা বলেছেন সবকটাই আমার জীবনে চলছে, কিন্তু আমি বাঁচবো কি করে। আমি তাকে আরো বললাম যে কি হয়েছে তোমার মুখ থেকে আমায় বলো। যে বিষয়টা আমাকে শেয়ার করলো, 3 বছর বিবাহ হয়েছে এবং নিজেদের দেখে শুনে বিবাহ হয়েছে, অর্থাৎ লাভ ম্যারেজ। মেয়েটি মানে ওই বোনটি বাড়ির অমতে, বাবা মায়ের মতের বিরুদ্ধে গিয়ে যে ছেলেটিকে ভালোবাসতো সেই ছেলেটির হাত ধরে বিশ্বাস করে তার সঙ্গে চলে এসেছে। খুবই ভালো, কিন্তু বর্তমানে দেখা গেছে সেই ছেলেটি তার ওয়াইফের প্রতি সেভাবে সময় দিচ্ছে না যতটা দিচ্ছে বাইরে, অর্থাৎ বাইরে বলতে বাইরের মহিলাদের প্রতি। এবং একটি মহিলা নয়, একাধিক মহিলা, এবং ঘন ঘন পরিবর্তন করছে। সেই বোনটি জানতে পারছে যে আমার হাজবেন্ড এই ধরনের কুকীর্তি করছে, কিন্তু কি করবে বুঝে উঠতে পারছে না। এসে কাঁদতে কাঁদতে বলছে, দাদা আমি রেল লাইনে মাথা দেব নাকি জলে ডুবে মরবো, একদম এই ল্যাঙ্গুয়েজ। কি করব, আমাকে বাঁচান দাদা, বাঁচান। একদম জাস্ট এই মানে একদম এই ভাষা, আমাকে বাঁচান দাদা, কি করব। পরবর্তীতে তার হাজবেন্ডের ছক নিয়ে আমি অ্যানালাইসিস করলাম, করার পর যে বিষয়গুলো আমি দেখলাম সেটাই আজকে আলোচনা। যে বিষয়ে আপনার নিজের ফ্যামিলির মধ্যে হতে পারে, আপনার প্রতিবেশীর মধ্যেও হতে পারে। দেখুন আমি যে শব্দগুলো বলছি শুনতে হয়তো নরমালি মনে হচ্ছে, কিন্তু যার ফ্যামিলিতে এই ধরনের ঘটনা ঘটছে, যার ফ্যামিলিতে এই ধরনের সমস্যা আছে, তিনি বুঝতে পারছেন কতটা দগ্ধে দগ্ধে পুড়তে হয়। সুতরাং সমস্যা থাকতেই পারে, সঠিক সময় তার প্রতিকার করা প্রয়োজন। যাদের ব্যক্তিগত জীবনে ঠিক এই ধরনের কোনো রিলেশনে হয়তো জড়িয়ে পড়েছ, মানে আপনি নিজে ব্যক্তিগতভাবে আপনি জড়িয়ে পড়েছেন, এমন কিছু কিছু ঘটনা পরিবেশে জড়িয়ে গেছেন, সেখানে বেরোতে পারছেন না, ভাবছেন আমি বেরিয়ে আসবো কিন্তু পারছেন না। আপনি ব্যক্তিগতভাবে বলছি আপনাকে, যে সমস্ত দর্শক আমার অনুষ্ঠান দেখছেন যারা এই ধরনের সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ছেন, মনে প্রাণে চাইলেও যখন পারছেন না, একটাবার আমার কাছে আসার প্রয়োজন নেই। একজন সঠিক জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে আপনার ছকটা অ্যানালিসিস করুন প্রথমত। দ্বিতীয়ত ছকটি সঠিকভাবে বিচার করার পর কোন কারণে ঘটনা ঘটছে, পার্টিকুলার কিছু না কিছু ডিস্টার্ব আজ থাকবেই, সে গ্রহগত ডিস্টার্ব হোক, নক্ষত্রগত ডিস্টার্ব থাকুক, দশা অন্তর্দশা ডিস্টার্ব করুক, কিছু না কিছু ডিস্টার্ব পাওয়া যাবে। তার একটু প্রতিকার করুন, রিকভার হয়ে যাবে। এক দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি
মহেশতলা আটটা থেকে বলছিলাম। মহেশতলা বজবজ। হ্যাঁ। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্বন্ধে জানতে চাই স্যার। আপনার বিষয়, আপনার অরিজিনাল ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। 30 অক্টোবর 1985। জন্ম সময় বলুন। রাত 11টা। জন্মস্থান? কলকাতা। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? আমার নাম বলছি আমার প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে? ভালো লাগে, আমি আপনার প্রোগ্রাম দেখি। আপনার জন্মবার হলো বুধবার। বুধবার স্যার। বৃষ রাশি, কর্কট লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ। বর্তমানে রাহু গ্রহের মহাদশা চলছে, মঙ্গল গ্রহের অন্তর্দশা চলছে। এই জন্মছক অনুযায়ী আপনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন, যে বাড়ি বা বর্তমানে যে বাড়িতে আছেন, অবস্থান করছেন, বসবাস করছেন, এই দুটো সাইড থেকে আমি বলবো, সেই বাড়ি বা বাড়ির আশেপাশে অনেক পুরনো, মানে অনেক আগে কেউ অপঘাতে মারা গিয়েছে, অথবা সুইসাইড করেছে, অথবা মৃত্যুর বয়স হয়নি মারা গেছে। ঠিক বললাম না ভুল বললাম? মানে আমি যতদিন থেকে সুসাইড করে মারা যায়নি, মানে এমনি রোগে মারা গেছে। আমি কি বললাম? তিনটের মধ্যে একটা ঘটনা ঘটে আছে, হয় সুইসাইড, নাহলে অপঘাতে মৃত্যু, না হলে মৃত্যুর বয়স হয়নি, রোগ ভোগের কারণে মারা গেছে। সেই ধরনের ঘটনা কিন্তু আপনার বাড়ি বা বাড়ির লাগোয়া হয়ে আছে, এবং এটা অনেক পুরনো ঘটনা বলছি। ঠিক বললাম কি? পুরনো ঘটনা বলতে আমরা এটা আমার একটা মামার বাড়ির সম্পত্তি, এটা আগে হয়তো মারা গেছেন, বলতে পারছি না। মানে আমি যখন দেখেছি আমার বাবা মারা গেলেন এবং দিদিমা মারা গেলেন, ওটা বয়সেই মারা গেছেন, মানে অপঘাতে নয়, মানে রোগ হয়ে মারা গেছেন। যাই হোক, আপনার যে সমস্যাটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, কর্মের জায়গাটা তো চূড়ান্ত ভাবে ডিস্টার্ব পাচ্ছি আমি। কর্মের জায়গায় ডিস্টার্ব চলছে, ডিস্টার্ব অলরেডি চলছে, আপনার হওয়া কাজগুলো আটকে যাচ্ছে। হ্যাঁ ঠিক বললাম? আপনি কোন সেক্টরে কি করেন আমাকে একটু শেয়ার করুন এবার। আমি একটা কাজ করি, পেস্ট কন্ট্রোল। কিন্তু সেই জায়গাটা তো ডিস্টার্ব চলছে, আপনি তো গোপন শত্রুতার দ্বারা আবদ্ধ হবেন, সমস্যা তৈরি হবে, এবং আপনার যারা মানে সিনিয়র যারা আছে তাদের সঙ্গে আপনার মতের মিল হবে না, ডিস্টার্ব করে দেবে আপনাকে। আর আপনি সত্যি কথা বলতে, অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করেন, যাকে যা বলার সেটা ডাইরেক্ট বলতে পছন্দ করেন আপনি। সত্যি কথা বলতেই পছন্দ করি, মানে কাজের ক্ষেত্রে। আমি সেটা তো বলছি, আপনি অপ্রিয় সত্যি কথা যেটা ডাইরেক্ট বলার, আপনি মুখের উপরে বলে ফেলেন। আর এই বলে ফেলার কারণেই আপনার কিন্তু কর্মের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে। আর এছাড়া বর্তমানে এই যে ছকটি পেলাম, সেই ছকের পার্টিকুলার কিছু দশা, অন্তর্দশা এবং গ্রহগত পজিশন, বিশেষ করে ট্রানজিট, এই অনুযায়ী আপনার বর্তমানে কর্মের জায়গাটি বেশ ভালো পরিমাণে ডিস্টার্ব চলছে। বোঝা গেল? ঠিক বললাম না ভুল বললাম? না ঠিক বলেছেন, কর্মের জায়গায় ডিস্টার্ব চলছে। একটুখানি সমাধান করে নিন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো যে বিষয়টা আমি বলছিলাম, সেই জন্মচকটা যখন আমি অ্যানালিসিস করলাম, বা যে কোনো জন্মচকে যখন অ্যানালিসিস করা হয়, প্রেমজ বিবাহ বিচার করা হয় কোথা থেকে না, পঞ্চম ভাবের সঙ্গে সপ্তম ভাবে যদি কানেকশনটা খুব স্পষ্ট হয়, খুব সুন্দর যদি হয়, তাহলে প্রেমজ বিবাহ হবে। সপ্তম থেকে আমরা বিবাহ বিচার করি, পঞ্চম থেকে প্রেম, প্রণয়, ভালোবাসা, আবেগ, এগুলো বিচার করি। যখন দেখা যাবে পঞ্চম অধিপতি সমসপ্তমে, বা সপ্তম অধিপতি যখন পঞ্চমের স্থানে অবস্থান করে, বা এমন কিছু যোগ যদি থাকে, বা কখনো কখনো লগ্নে যদি বৃহস্পতি, লগ্নে যদি রাহু শুভ অবস্থানে, অবশ্যই শুভ ভাবে যদি থাকে, রাহু বৃহস্পতি যদি অবস্থান করে লগ্ন ক্ষেত্রে, তাহলেও অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমজ বিবাহ হয়। আমি সেই ছেলেটির ক্ষেত্রেও দেখলাম প্রেমজ বিবাহ ইন্ডিকেশন আছে। কিন্তু আরেকটি সেক্টর আমি যখন একটু ডিপলি ভাবে দেখলাম, একটা সূত্র আছে, সূত্রটা আমি মানে প্রকাশ করব না, শুধু এটুকু জেনে রাখুন, যদি পঞ্চমের সঙ্গে অষ্টমের যদি কানেকশন হয়ে যায়, কিছু সূত্র আছে, সব সূত্র বলবো না, কিছু মানে বাধ্যবাধকতার কারণে, পঞ্চমের সঙ্গে যখন অষ্টমের কানেকশন যদি হয়, এবং যদি কোনোভাবে কেতু গ্রহ
শনি গ্রহ যদি সেখানে অশুভ অবস্থায় যদি যুক্ত হয়ে যায় তাহলে অবশ্যই তারা বাহ্যমুখী তো হবেই, এবং তাদের মধ্যে যে প্রেম, সেই প্রেমটি সমাজ স্বীকৃত প্রেম নয়, এবং সেই প্রেম দুজনের যে বয়স সেটা ম্যাচিং করতে দেবে না, বা দুজনের সামাজিক যে স্ট্যাটাস সেটা মেনটেন করতে দেবে না। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি। বনগা থেকে বলছেন, কে বলছেন? আপনার নামটি বলুন। আমার নাম অভিজিৎ সর্দার। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি আপনার বিষয়ে জানতে চাই। আপনার অরিজিনাল ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ, 3/1996। একটু ধীরে ধীরে বলুন। 3/1996। জন্ম সময় বলুন। জন্ম সময় সকাল 8:30। সকাল 8:30। জন্মস্থান? জন্মস্থান বনগাতে। বনগাতে। যে ডেট অফ বার্থ আমাকে বললে সেই ডেট অফ বার্থ অনুযায়ী তোমার জন্মবার হলো রবিবার, জন্মবার রবিবার। তাই তো নাকি না ভুল? না না, ভুল, বৃহস্পতিবার। আর তোমার ডেটটা আরেকবার বলো। 3 তারিখ 3 মাস বললে। হ্যাঁ, 3/3/1996। 3 তারিখ মার্চ মাস 1996। 96। হ্যাঁ, 96। এই যদি ডেট হয় 3/3/96, তাহলে অবশ্যই তোমার জন্মবার হলো রবিবার, কোনোভাবে বৃহস্পতিবার হতে পারে না। তুমি হয় তারিখ কিংবা মাস কিংবা ইয়ার, হ্যাঁ, এই তিনটের মধ্যে কোনো না কোনো একটি তুমি একটু গুলিয়ে ফেলেছো, একটুখানি দেখে শিওর হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাই যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম বা করছি, এই পঞ্চমের সঙ্গে যখন অষ্টমের একটা কানেকশন যখন আসে, তখন যে প্রেমটি আসবে সেই প্রেমটি কিন্তু শুভ নয়। আর এর সঙ্গে যদি অশুভ ভাবে রাহু মঙ্গলকে দৃষ্টি দেয়, যদি শুক্র গ্রহকে যদি ডিস্টার্ব দেয়, এই দৃষ্টি দেয়, রাহু যদি মঙ্গল এবং শুক্র এই দুটি গ্রহকে যদি দৃষ্টি প্রদান করে, এবং অবশ্যই অশুভ ভাবে বা অশুভ অবস্থান করে, তাহলে জানবেন সেই মানুষটি, যে মানুষটার মধ্যে এই ধরনের যোগ থাকবে, রাহু শুক্র মঙ্গলের কানেকশন ভালো ভাব অনুযায়ী নয়, অশুভ ভাবে পাপ পীড়িত হয়ে যদি এই যোগটা যদি থাকে, তাহলে তারা স্বভাবত বসেই মানে স্বভাব অনুযায়ী একটু অন্য বা ভিন্ন মানে লিঙ্গের প্রতি আকৃষ্ট হবে। তার মানে যদি যে মানে কোনো পুরুষের ছকে যদি এই যোগটা যদি থাকে, সে নারীদের প্রতি আকৃষ্ট হবে। কোন নারীর কোন ফিমেল তাদের জন্মছকে যদি এই ধরনের যোগ থাকে, তাহলে তারা পুরুষের প্রতি আকৃষ্ট হবে, এবং সেই আকৃষ্ট সাধারণ মানের নয়, স্বাভাবিক ঘটনা অনুযায়ী নয়, একটু অস্বাভাবিক এবং একটু ভিন্ন রকমের আকর্ষণ। নমস্কার। হ্যালো, আপনি টিভির সাউন্ডটা টোটালি স্টপ করুন। আচ্ছা, আমি কর্মসংস্থান যাচ্ছি, কর্মসংস্থান। আপনি টিভির সাউন্ডটা টোটালি মিউট করুন। আপনি কোথা থেকে বলছেন? আপনি টিভির সাউন্ডটা মিউট করুন। লাইনটা কেটে দিতে বাধ্য হলাম আমি। টিভির সাউন্ড মিউট করে আসুন। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, বিভিন্ন বিষয় সমস্যায় জর্জরিত হয়ে আছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, তারা অলরেডি স্কলিংয়ে দেখুন, আমার নম্বর আছে, সেই নম্বরে ফোন করতেই পারেন। আর যারা সশরীরে সামনাসামনি কোনো চেম্বারে আসতে চাইছেন, তারা অবশ্যই দমদম চেম্বারে আসতে পারেন। আমি সোমবারে আছি, প্রতি মঙ্গলবার ব্যারাকপুরে চেম্বার, প্রতি বুধবার গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার। যারা আসতে চাইছেন এই নম্বরে ফোন করে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি কাছি থেকে বলছি। কাছে থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের কেরিয়ার। আপনার নাম?
অমলেশ দত্ত। আপনার অরিজিনাল ডেট অফ বার্থ আমায় বলুন তো। 22/4/1971। জন্ম সময় বলুন। বিকাল 5:40। জন্মস্থান? কাঁথি। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার হলো বৃহস্পতিবার। হ্যাঁ। বৃহস্পতিবারে আপনি জন্মগ্রহণ করেছিলেন। আপনার মীন রাশি, বৃশ্চিক লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে এখন শুক্র গ্রহের মহাদশা চলছে, মঙ্গল গ্রহের অন্তর্দশা চলছে। জীবনে আপনি তো সফলতা পাবেন, কর্মের জায়গায় যথেষ্ট ভালো আপনার। মানে স্থায়ী চাকরি আছে। এই যে জন্মছকটি আমি পেলাম, এই যে জন্মছকটি পেলাম, এই জন্মছকে আপনার তো চাকরির একটা গোল্ডেন টাইম, আপনি অলরেডি পাস করেছেন। এবং এই যে হিসেবে করি, কিন্তু প্রাইমারিটাও দেওয়া আছে, কিন্তু হয়নি। আমি বলছি এই যে জন্মছকটা আমি পেলাম, এই জন্মছকে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য যে যোগ থাকা উচিত সেই যোগটাই আছে। গভর্নমেন্ট সার্ভিস, সরকারি চাকরি পাওয়ার জন্য যা যা যোগ থাকা দরকার সেগুলো এই জন্মছকটায় আছে। কিন্তু ঘটনা হলো এখানে পার্টিকুলার দুটো যোগ আমি পেয়েছি নেগেটিভ যোগ। এই দুটো নেগেটিভ যোগ যেটা আপনাকে করেছে আপনার চাকরি, মানে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে লং টাইম করে দিচ্ছে, বিলম্ব করে দিচ্ছে। কি বললাম বুঝতে পারছেন আপনি? তবে এই জন্মছকে খুব সুন্দর আমি যোগ কিন্তু পেয়েছি অনেক পূর্বে, মানে আজ থেকে আরো 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে। আপনি যদি এই জন্মছকটা রেকটিফিকেশন যদি করতে পারতেন, তাহলে আমি আপনাকে আজকে বলে দিতে পারতাম, পরিষ্কারভাবে বলতে পারতাম যে আপনি সরকারি চাকরি করছেন। কি বললাম বুঝতে পারছেন? আপনার প্রশ্ন কি বলুন? বিবাহ যোগ আছে কি? বিবাহ যোগ, বিবাহ যোগও তো কেটে গেছে যা দেখতে পাচ্ছি। বিবাহ যোগও তো কেটে গেছে প্রায় 2018 সাল লাস্ট দেখাচ্ছে এখানে। আর একটা যোগ আসবে কিন্তু অনেক লেট করে, এবং বিবাহিত জীবনে প্রবলেম নিয়ে আসবে আপনার। মানে কি বনিবনা হবে না নাকি? বনিবনা তো অবশ্যই ডিস্টার্ব হবে, আরো কিছু ডিস্টার্ব আসবে। সব কথা এইভাবে অন মিডিয়া তো বলা সম্ভব নয়, বলা উচিতও নয়। আচ্ছা, কবে নাগাদ আসতে পারে? একটু সরাসরি যোগাযোগ করবেন, আমি বলে দেবো। এই যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা উত্তর দিতে গেলে শুধুমাত্র জন্মছক দেখলে হবে না, নবাংশ দেখতে হবে, দশা অন্তর্দশা দেখতে হবে, ট্রানজিট দেখতে হবে। এই যে তিনটে পার্ট আমি যে ছোট ছোট করে বললাম, এই তিনটে পার্ট দেখতে গেলে 2 মিনিটে সম্ভব নয়। সময় নিয়ে একটু চেম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই বলে দেবো। প্রতি বুধবার আপনারা আমাকে গড়িয়াহাটে পাচ্ছেন। প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবারে কোপার বর্ধমান জাংশন রেল স্টেশনের পাশেই 3 কোনিয়া বাস স্ট্যান্ড, সেখানে আপনারা আমাকে পাবেন। প্রতি মাসের প্রথম এবং তৃতীয় রবিবারে কোপার কৃষ্ণনগর রেল স্টেশনের নিকট ত্রিনাথ লজে আপনারা আমাকে পাবেন। এছাড়া প্রতি মাসের 2nd এবং 4th, দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবারে মেচেদা চেম্বারে আপনারা আমাকে পাচ্ছেন, মেচেদায়। এবং শনিবার 2nd এবং 4th শনিবার আপনারা আমাকে পাবেন শেওড়াফুলি চেম্বারে। যারা রিয়েল সমস্যায় ভুগছেন, সত্যিকারের সমস্যায় ভুগছেন, তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। যারা মনে করছেন একটু জানবো, জানাই যাদের উদ্দেশ্য তারা নয়। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমার মেয়ের বিষয়ে বলতে চাইছি। আপনার মেয়ের নাম বলুন। রিয়া কর্মকার। রিয়া কর্মকার। রিয়ার অরিজিনাল ডেট অফ বার্থ বলুন। 2002, 30 নভেম্বর। 30শে নভেম্বর 2002। জন্ম সময় বলুন। রাত্রি 2:35। রাত্রি 2:35। জন্মস্থান? কলকাতায়, বেহালায়। জন্মস্থান হলো কলকাতা, বেহালা। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী রিয়ার জন্মবার হলো শুক্রবারের রাত, সকাল হলে শনিবার। যেহেতু রাত্রি 2:35, সুতরাং অবশ্যই এটা শনিবারের মধ্যে পড়ছে ইংরেজি পঞ্জিকা অনুযায়ী। আপনার মেয়ের কন্যা রাশি, কন্যা লগ্ন
হ্যাঁ হস্তা নক্ষত্র দেবগণ, বর্তমানে রাহুর মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে। হ্যাঁ আমি দুটো বিষয় একটু শেয়ার করি, তারপর কি বিষয় জানবেন সেটা বলবো। প্রথম বিষয় হলো এই, আপনার মেয়েকে সকালবেলায় ঘুম থেকে একটু তাড়াতাড়ি করে তুলুন, ও উঠতে পারে না সহজে। হ্যাঁ এটা তো ঠিক একদম। একদম ঠিক না ভুল, একদম ডাইরেক্ট বলবেন। হ্যাঁ ঠিক ঠিক একদম, 1-1:30 আগে ওঠে না ঘুমে থেকে, উঠতে পারে না। সকালবেলা ও সহজে ঘুম থেকে একদম উঠতে পারবে না, অনেক 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 বেলা করবে। হ্যাঁ অনেক বেলা করে। খাওয়া দাওয়ার দিক থেকে অল্প খাবো, কিন্তু ভালো জিনিস দাও। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ এবং মাঝে মধ্যেই তো একটু মাথা গরম করার প্রবণতা হয়ে গেছে, হঠাৎ হঠাৎ করে হট টেম্পার, মাথা গরম হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক একদম। একদম ঠিক হবেই। একটু বিয়ে শাদীর ব্যাপারে, বিয়ে হবে এখন? বিয়ে তো অবশ্যই হবে, কেন হবে না? কিন্তু বিবাহের আগে মেয়েটি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে, সেই মাঙ্গলিক যোগটাকে একটু সংশোধন করবেন। আর মেয়ের বিবাহের যোগ অলরেডি শুরু হতে চলেছে। আচ্ছা মেয়ের বিবাহর যোগ শুরু হতে চলেছে, অসুবিধা নেই, কিন্তু মেয়ের মাঙ্গলিক যোগ আছে, মাঙ্গলিকটাকে সংশোধন করবেন। এর পাশাপাশি পরিপূর্ণ কাল সর্প যোগ হয়ে আছে, এই দুটোকে সমাধান করে নেবেন। না হলে যেটা হবে, আফটার ম্যারেজ ডিস্টার্ব হবে। মাঙ্গলিক হলে মেয়েদের জীবনে কিন্তু ডিস্টার্ব নিয়ে আসবে, দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে কিন্তু ডিস্টার্ব আসবে। যাই, যে বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এই যে বিবাহ হওয়ার পরও অন্য জায়গায় চলে যাচ্ছে, এই ক্ষেত্রে আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হলো এই, দুজনের, অর্থাৎ দুজন বলতে স্বামী এবং স্ত্রী, তাদের মধ্যে লাভ ম্যারেজ হওয়ার পরেও তারা কেন ডিটাচ হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল। বিচ্ছেদ বলতে এখানে কিন্তু ডিভোর্স নয়, একই বাড়িতে আছে, একই ছাদের তলায় আছে, একই বিছানায় আছে, কিন্তু তাদের মধ্যে হাজবেন্ড এন্ড ওয়াইফ রিলেশনটা নেই। কেন নেই? এক্ষেত্রে আরেকটা জিনিস দেখা প্রয়োজন, সেটা হলো উভয়ের যে জটক বিচার, সেই জটক বিচারটা কিন্তু ভাইটাল। জটক বিচারের অনেকগুলো কূট আছে, এই বিষয়ে আমি অনেকবার আলোচনা করেছি, সে বিষয়ে আমি যাচ্ছি না। তার মধ্যে পার্টিকুলার 2 থেকে 3টে কূট আছে ভীষণ 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 ভাইটাল। যদি ওই 3টে কূটের মধ্যে 3টের মধ্যে একটিও যদি ডিস্টার্ব হয়, তাহলে তাদের দাম্পত্য জীবনে ডিস্টার্ব হবেই। আর এই দাম্পত্য জীবনে ডিস্টার্ব হলে, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার একটু বাহ্যমুখী হবে বা হয়ে থাকে। সবাই যে হবেই আমি এই শব্দটা বললাম না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। পরিবারে যদি সুখটা না পায়, সেই সুখের অভাব, তার ঘাটতি মেটানোর জন্য সে বাইরে যায়, সেটা মনের বা সেটা শারীরিক। যাই হোক, যারা যোগাযোগ করতে চাইছেন, সময় জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান শেষ করতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা সিরিয়াস সমস্যায় জর্জরিত হয়ে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন, সঠিক বিচারটা পাননি, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি, যদি মনে হয় অবশ্যই এই নম্বরে ফোন করে, নিচের যে নম্বর সেই নম্বরে ফোন করে একটাবার যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ, গান, আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে, কিন্তু প্রকাশ করার